সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে রাঁধুনি রেডি মিক্স হালিম মিক্স দিয়ে শাহি হালিমের পারফেক্ট একটা রেসিপি। খুবই সহজ আর সিম্পলভাবে করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি রাঁধুনির 200 গ্রাম ওজনের এক প্যাকেট হালিম মিক্স নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা ছোট প্যাকেট এবং একটা বড় প্যাকেট। ছোট প্যাকেটটার মধ্যে থাকে শুধু মশলা আর বড় প্যাকেটটা থাকে চাল ডালের মিশ্রণ। প্রথমে আমি ছোট প্যাকেটটাকে কেটে নিচ্ছি এবং এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি বড় প্যাকেটটাকে কেটে নিচ্ছি। বড় প্যাকেটটার ভিতরে থাকে চাল ডালের মিশ্রণ, কম বেশি সবাই জানি। তো বড় প্যাকেটটাকে কেটে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম 1 কাপ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি 1 কাপ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 2 কাপ পানি একবারে দেওয়া যাবে না, এতে করে হালিমটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে 1 কাপ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে আমি 1 কাপ পানি, টোটাল 2 কাপ পানি এখানে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এখন ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে এটাকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তবে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। পারফেক্টভাবে শাহি হালিমের রেসিপি পেতে হলে আপনাকে অবশ্যই 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর মাংস। এখানে আমি হাড় ছাড়া শুধু চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি। আর মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কীরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। তো মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়েছি 2টা তেজপাতা, 4টা সাদা এলাচ, ছোটো 1 টুকরা দারচিনি, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সাথে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যেহেতু আপনার প্যাকেট মশলার ভিতরে কিন্তু লবণের পরিমাণটা একদম পারফেক্টভাবে দেওয়া আছে। তো সেক্ষেত্রে অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে, লাগলে আপনি পরে রান্নার শেষে অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি এখানে পুরো আমি 100 ml পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি। তো এখন এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে এনেছি। মোটামুটি মাংস রান্না করার জন্য যে মশলা উপকরণগুলো অ্যাড করতে হয় সব মশলা উপকরণগুলাই আমি এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার এটাকে ঢেকে অপেক্ষা করছি বলক আসার জন্য। আমি মাংসটাকে কিন্তু আবারও বলছি হুবহু রান্নার মতো করেই এটাকে রান্না করছি, তবে মশলার পরিমাণটা একটু কম অ্যাড করেছি। তো দেখতেই পারছেন মশলাটা কিন্তু পুরো পারফেক্টভাবে হয়েছে এবং মাংসটা থেকে খুব ভালো করে বলক চলে এসেছে। এবার এটাকে চুলার আঁচটা একদম হাই হিটে রেখে আমি 15 মিনিটের জন্য সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলব। আর 15 মিনিটের মধ্যেই কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর সাথে অ্যাড করছি আমি যে প্যাকেট মশলা থেকে মশলাটা কেটে নিয়েছিলাম এর থেকে আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণ এখন অ্যাড করব। আর বাকি 1 ভাগ রান্নার শেষে ব্যবহার করব। রান্নার শেষে আপনি এই মশলাটা কিছুটা ব্যবহার করলে হালিমের ভিতরে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। তো এগুলা দিয়ে এখন কিন্তু আমি মাংসটাকে আরও খুব ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এ পর্যায়ে আমি চাল ডালের যে মিশ্রণটা ছিল এটা কিন্তু পুরো 1 ঘন্টা পরেই আমি এখানে অ্যাড করেছি। আর এটা অ্যাড করে এখন এটাকেও খুব ভালো করে এই মাংসের সাথে আমি কষিয়ে নিচ্ছি। এটাও কিন্তু একটা টিপস, আপনি শাহি হালিমের ফ্লেভার পেতে হলে অবশ্যই এই টিপসগুলো আপনাকে ফলো করতে হবে। আর দেখতেই পাচ্ছেন মাংসের সাথে চাল ডালের মিশ্রণটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব মেজারমেন্ট কাপের পুরো 5 কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে হবে। আর আমি ক্যামেরায় দেখানোর সুবিধার্থে আপনাদের দেখানোর সুবিধার্থে পানিটা একদম মেপে মেপে 5 কাপ পানি দিয়েছি।
আর এখন কিন্তু এটা থেকে বলক চলে এসেছে। আর এটাকে আমি ঢেকে রান্না করব পুরো 1 ঘন্টা। আর এই 1 ঘন্টার মধ্যে এটাকে একটু পরে পরে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে তলানি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু চাল ডালের মিশ্রণ। পুরোপুরি 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে আর এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। অনেকে কিন্তু এটাকে 30 মিনিট বা 40 মিনিট রান্না করে নামিয়ে ফেলে। সেক্ষেত্রে দেখতেই পারবেন এর ভিতরে কিন্তু মনে হবে যে এটা ঘন হয়ে গেছে, বাট এর ভিতরে কিন্তু দানা দানা থেকেই যায়। তো পারফেক্টভাবে শাহী হালিমের রেসিপি পেতে হলে অবশ্যই এটাকে আপনাকে লং টাইম রান্না করতে হবে। তো আবারও এটাকে আমি ঢেকে রান্না করছি। চুলাটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। অপর চুলাটাকে আমি এটাকে বাগার দেওয়ার জন্য দিয়েছি 3টা শুকনো মরিচ, দিয়েছি একটু রসুন কুচি ও সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এদিকে কিন্তু হালিমটাও একদম পারফেক্টভাবে হয়ে এসেছে। এখন আমি বাগারটাকে এর মধ্যে দিয়ে দিব আর তেলের পরিমাণটাও আমি দিয়ে দিব। রেস্টুরেন্টে দেখবেন হালিম রান্না করে ওরা যখন বড় পাতিলে, তখন কিন্তু হালিমের উপর দিয়ে একটু তেল ভেসে আসে। এতে করে কিন্তু হালিমের টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো বাগারটা দিয়ে আর বাকি যে অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ রেডি মিক্স মশলাটা আমি রেখে দিয়েছিলাম হালিমের, সেই মশলাটাকেও আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মিশিয়ে নিয়ে এখন এটাকে আবারও আমি ঢেকে রান্না করব 20 মিনিটের জন্য। তবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি আবারও বলছি, এ পর্যায়ে অনেকটাই হালিম ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো হিটে করে রেখে দিতে হবে। আর লো হিটে আমি কিন্তু আরও 20 মিনিট এটাকে রান্না করেছি। টোটাল 1 ঘন্টা 20 মিনিট পরে এটাই হচ্ছে হালিমের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন। তো শাহী হালিম কিন্তু মানে শাহী হালিমের টেস্ট এবং শাহী হালিম রান্না করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে, তাহলেই আসল শাহী হালিমের ফ্লেভার পাওয়া যাবে আর টেস্টটাও পাওয়া যাবে। আর ডেকোরেশনের জন্য হালিম দিয়ে খাওয়ার জন্য এখানে আমি নিয়েছি লেবু কেটে নিয়েছি আদা কুচি, কাঁচামরিচ কুচি, সাথে নিয়েছি ধনেপাতা কুচি ও শসা কুচি, আর সাথে নিয়েছি কিছু পেঁয়াজ ব্রেস্তা। এবার আমি আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। তো হালিমটা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পর্যাপ্ত গরম আছে, আর গরম গরম হালিম খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো হালিমটাকে আমি সার্ভিং বলে নিয়ে এর মধ্যে আমি সম্পূর্ণ উপকরণ যেমন দিয়েছি ধনেপাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ ব্রেস্তা, একটু কাঁচামরিচ কুচিটা দিয়েছি, আর সাথে লেবু দিয়ে দিয়েছি, আদা কুচিটা দিয়েও আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। তো এই ছিল আজকের শাহী হালিমের পুরো ফাইনাল লুক। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।